গ্রাফিতি অঙ্গনে বাধা ও মুছে দেওয়ার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে গ্রাফিতি অঙ্কনে বাধা প্রদান এবং মুছে দেওয়ার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীরা। শুক্রবার সকালের দিকে খাগড়াছড়ির বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর হয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘুরে চেঙ্গি স্কোয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন হাজার হাজার ছাত্র জনতা। এই সময় বিক্ষোভ মিছিল জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। বাংলাদেশ এখন স্বাধীন দেশে দুর্নীতি থাকা কোনোভাবে যাবে না, বৈষম্য থাকতে পারবে না। আমরা বৈষম্যের বিরোধী আন্দোলন করে বিজয় হয়েছে। অতীতে ব্রিটিশদের বিরুদ্ধে বাংলাদেশকে রক্ষা করার জন্য বাঙালি জাতিরা যেমন আন্দোলন করে সংগ্রাম করেছেন, ঠিক তেমনি পাহাড়িরও রক্ত দিয়েছেন, আন্দোলন করে এবং হানাদার বাহিনীদের সাথে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছেন। এছাড়াও জাতিগত দিক থেকে আদিবাসী হিসেবে স্বীকৃতির জোর দাবি জানান তারা। স্বৈরাচারীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিয়োগ বাণিজ্য বন্ধ সহ আসন্ন সকল ক্ষেত্রে নিয়োগ, চেয়ারম্যান, সদস্য নিয়োগে প্রশাসন, রাজনীতির অন্য যে কোনো বাহিনী না করার জন্য হুঁশিয়ারি দেওয়া হয়। ছাত্র সমাজদারী সৎ, যোগ্য, নিরপেক্ষ প্রতিনিধি ঠিক করবে বলে জানান তারা। এই সমাবেশে শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন জেসিকা চাকমা, লাভলি চাই মার্মা, উত্তম ত্রিপুরা, সঞ্জীব চাকমা, জগৎ শান্তি চাকমা, মেঘদূত চাকমা, সবিতা চাকমা, সানু মার্মা, ফুটন্ত চাকমা, তুষিকা চাকমা সহ আরও অনেকেই। ছাত্র সমাজের দাবিসমূহ 1.5% আদিবাসী কোটা পুনর্বহাল ও পার্বত্য মন্ত্রণালয়ের সকল চাকরির নিয়োগের ক্ষেত্রে 5% রেখে মেধাভিত্তিক নিয়োগ করতে হবে। আদিবাসীদের সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে হবে। পাহাড়ের বন ও পরিবেশ রক্ষায় ট্রানজিট রুট 1973 সালে যথাযথ প্রয়োগ করতে হবে। অবিলম্বে পাহাড়ের সকল সমস্যার সমাধান করতে হবে। তার মধ্যে ভূমি উচ্ছেদ অন্যতম। মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা যথাযথ প্রয়োগ এবং পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় পর্যন্ত মাতৃভাষায় শিক্ষার ব্যবস্থা করতে হবে। জেলা পরিষদের সকল অনিয়ম ও দুর্নীতি নিরোধ কল্পে ছাত্রদের সাথে সমন্বয় করে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিতে হবে। আপনারা জানেন, দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে। সেই আন্দোলনকে কেন্দ্র করেই পার্বত্য চট্টগ্রামেও নানান পাহাড়ের যে বৈচিত্র্যময় জীবনধারা, সেটি গ্রাফিটি করতে গিয়ে মূলত সাধারণ শিক্ষার্থীদেরকে বাধা দেওয়া হয়। সেই বাধার প্রেক্ষিতেই আজ সাধারণ শিক্ষার্থীরা আবার একত্রিত হয়ে একটি সমাবেশের আয়োজন করেছে। কেন আসছে, এখানে কেন আসছেন আপনারা? মানে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হচ্ছে, আমাদের এই যে উপজাতি বলা হচ্ছে, সেই জন্য আমাদের আজকে সমাবেশ। আমরা আদিবাসী, আমরা সবাই একত্রিত হয়ে আদিবাসী স্বীকৃতি পাওয়ার জন্য আমরা আমাদের আজকে সমাবেশ একত্র